আজ আমরা অঙ্ক করব সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 24 পৃষ্ঠার 9 দাগের অঙ্ক। দেখো 9 দাগে বলছে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। বিষয়টা হইল, দেখো আমরা 6 থেকে 7, 8 যে অঙ্কগুলো সমাধান করছি, দেখো 8 দাগের অঙ্কে কিন্তু আমরা কোনো সাধারণ মান ধরি নাই। যেমন রুমি, জেসমিন ও কাকলির মধ্যে যে অনুপাত ভাগ করে দিছে, ওই টাকা কিন্তু আমরা সাধারণ কোনো অনুপাত ধরি নাই। এর কারণ কি জানো? 2160 টাকা ছিল কি টোটাল টাকা, মোট। আমাদের কি 9 দাগে কোনো মোট টাকা আছে? নাই। একজন ব্যক্তির টাকা দিছে। কার টাকা দিছে? সিয়ামের টাকা দিছে 180 টাকা। আর আগের অঙ্কগুলো না আমাদের দেখো দিছে সবাই টাকা মিলাইয়া, মানে মোট 3 জন এত টাকা। কি এরকম প্রশ্ন না? কিন্তু এই যে কি এরকম প্রশ্ন যে মোট টাকা একজনের টাকা দিছে। যখন প্রশ্ন ব্যতিক্রম, আমাদের অ্যান্সারও ব্যতিক্রম হবে। সেজন্য আমরা করব কি জানো, এখানে যে অনুপাত আছে, অনুপাতগুলো উঠানোর জন্য আমরা একটা সাধারণ মান ধরব। প্রত্যেকটারে আমরা একটা সাধারণ মান দ্বারা গুণ করব। হয় ক দ্বারা গুণ করব, তা না হলে এক্স দ্বারা গুণ করব। একটা সাধারণ মান ধরতে হবে। ক্লিয়ার? ওই চলকের মান আমরা পরে আবার বের করব। কি বের করা যাবে? আচ্ছা, লাবিব, সামি ও সিয়াম, তারপরে কি সিয়াম, সিয়ামের টাকার অনুপাত কত? 5:4:2। তাহলে এখানে যে 5 আছে, এই 5 কার? লাবিবের নাকি সামির নাকি সিয়ামের? লাবিবের। কারণ এখানে লাবিব আছে প্রথমে, এখানেও প্রথমে আছে কত? 5। তাহলে লাবিবের 5, সামির 4, সিয়ামের 2। এখন এখানে আমরা একটা সাধারণ মান ধরব, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত সমান, এটা আমরা মনে করি নাকি? মনে করি সাধারণ অনুপাত ক। কি? ক। সুতরাং লাবিব পাবে কত? 5 ক। সামি পাবে 4 ক। এরপরে কার নাম? সিয়াম। সিয়াম পাবে 2 ক। ঠিক আছে? এখন দেখো এখানে সিয়ামের টাকার পরিমাণ কত? 2 ক। আর সিয়ামের টাকার পরিমাণ আমাদের বইতে দেওয়া কত? 180। তাহলে এটাও টাকার পরিমাণ, ওটাও টাকার পরিমাণ। তাহলে দুইটা সমান। এখানে আমরা চলক দিয়ে লিখছি, ওখানে টোটাল টাকা দিয়ে দিছে। তাহলে এইটা সমান ওইটা না? তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 2 ক সমান 180। কি লেখা যায়? 2 ক যা 180ও তা। কারণ দুইটাই কার টাকা? সিয়ামের টাকা। বা ক সমান 2 আছে ক এর সাথে গুণাকারে, ডান পাশে গেলে ভাগাকারে। তাহলে 180 যাবে কোথায়? উপরে, আর 2 যাবে নিচে। সুতরাং ক সমান, দেখো 180 রে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 90 হয় না? কত হবে? 90 টাকা। আচ্ছা, ক সমান আমরা কি সাধারণ মান ধরছিলাম? মনে আছে? তাহলে একটা কাজ করা যায়। দেখো আমাদের এখানে বলছে কার টাকার পরিমাণ? লাবিব ও সামি কত টাকা পাবে তা নির্ণয় করো। তাহলে লাবিব আর সামি না? তাহলে লাবিবের টাকার পরিমাণ আমরা এখানে কত বাইর করছি? 5 ক। ক এর মানকে আমরা বের করছি। এই মাত্র বের করলাম না, 90 টাকা। তাহলে লাবিব পাবে 5 ক, সামি পাবে 4 ক। তাহলে এখানে
ক এর মান যদি বসাই আমরা গুণ করে দিই তাহলে তো আমাদের অ্যান্সার বের হয়। তাহলে আমরা লিখতে পারি যে লাবিব পাবে দেখো কত 5 ক ক এর মান আমরা এখানে বসাই দেব। ক এর মান কত ছিল 90, 5 শূন্য শূন্য 5 নং 45, তাহলে 400 কত টাকা 450 টাকা। এখন আছে কার মান সিয়াম না সামি সামি পাবে 4 ক, তাহলে 4 গুণ ক এর মান কত 90 সমান দেখো 4 দ্বারা যদি 90 রে গুণ করি তাহলে 4 শূন্য শূন্য 4 নং 36, তাহলে 360 টাকা। তাহলে আমাদের লাবিবের টাকা এইটা হবে একটা অ্যান্সার, আর সামির টাকা এইটা হবে একটা অ্যান্সার। কারো কোনো সমস্যা আছে? না ঠিক আছে। আচ্ছা 10 দাগের অঙ্ক দেখো, সবুজ, ডালিম ও লিংকন 3 ভাই। কয় ভাই? 3 ভাই। তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5-এর 3 অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করো। তার মানে এখানে সবুজের টাকার পরিমাণ বের করতে হবে, ডালিমেরও টাকার পরিমাণ বের করতে হবে, লিংকনেরও টাকার পরিমাণ বের করতে হবে। একটু ক্রিটিক্যাল অঙ্কটা, ঠিক আছে, কিন্তু সমস্যা নাই, সহজভাবেই করানো যাবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে বলছে কি সবুজ ডালিমের 5-এর 3 অংশ, তার মানে ডালিমের টাকা আগে বের করতে হবে। এখানেও কিন্তু ডালিমের টাকা বলছে, দেখো ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। তার মানে এই দুইটা জায়গায় কমন নাম কোনটা কে বলতে পারবে? ডালিম। এখানেও ডালিম আছে, এখানেও ডালিম আছে। তাহলে আমি যদি এই পেশে ডালিমের টাকাটা বের করতে যাই, দেখো তাহলে তো এই পেশে ডালিমের টাকায় আমার উপকার হবে না? এই জায়গা ব্যবহার করতে পারবো। তাহলে এখানে বলছে কি ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়, তাহলে আগে বের করতে হবে কার টাকা? লিংকনের। তুমি লিংকনের টাকার ছাড়া কি ডালিমের টাকা বের করতে পারবা? লিংকনের যত টাকা থাকবে এর দ্বিগুণ টাকা হবে কার? ডালিমের। তাহলে লিংকনের টাকা আমাদের সর্বপ্রথম বের করতে হবে। ক্লিয়ার? তারপরে আমরা এই পেশে যাব। তাহলে আমরা লিখতে পারবো কি যে মনে করি লিংকনের টাকার পরিমাণ ক টাকা অথবা এক্স টাকা। ক্লিয়ার? আচ্ছা এটা কয় দাগ? 10 দাগ। মনে করি লিংকনের টাকার পরিমাণ সমান ক টাকা। ক টাকা, ঠিক আছে। তাহলে ডালিমের টাকা কি বলছে? লিংকনের দ্বিগুণ। তাহলে ডালিমের টাকার পরিমাণ লিংকনের টাকার দ্বিগুণ হলে কি হবে? 2 ক টাকা। কারো কোনো সমস্যা আছে? না। মানে দ্বিগুণ বলছে দিকে, 3 গুণ বললে 3 হইতো, ঠিক আছে। এখন আমাদের বলছে কি দেখো সবুজের টাকার পরিমাণ ডালিমের 5-এর 3 অংশ। তাহলে সবুজের টাকার পরিমাণ ডালিমের, তাহলে 2 ক এর কত অংশ? 5-এর 3 অংশ। এখন এই এর থাকলে আমরা কি করি? গুণ করি না? গুণ। তাহলে এই 2 ক গুণ হবে কার সাথে? 3-এর সাথে। তাহলে হবে 3 দুগুণ 6, 6 ক ডিভাইডেড বাই কত? 5, এত টাকা। তাহলে 3 জনের টাকার পরিমাণ কি আমরা পেলাম? এখন দেখো তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন, তাহলে মোট টাকা দিছে এখানে নাকি? তাহলে আমাদের বলছে কি 3 জনের টাকার পরিমাণ বের করতে। তাহলে সুতরাং লিংকনের
লিঙ্কনের টাকার পরিমাণ অথবা পাবে এরকম সমান কত ৬৩০০ নাকি ৬৩০০ এর ৬৩০০ এর কত টাকা পাবে লিঙ্কন ক না ক আচ্ছা দেখো এখানে লিঙ্কনের টাকার পরিমাণ কত লিখছি আমরা ৬৩০০ এর ক নাকি দেখো এইভাবে অঙ্কটা করলে একটু সমস্যা হবে কি আমাদের দেখো প্রত্যেকটা অঙ্কের নিচে একটা রাশি থাকে না পরে ওই রাশি দ্বারা এই রাশিটা আমরা কাটাকাটি করে যা থাকে এদের গুণ করে আমরা একটা মান বাইর করি কিন্তু ক এর নিচে তো কোনো মান নাই আছে নাই তার মানে এভাবে হবে না বিষয়টা আমরা একটু অন্যভাবে করব দেখো এখানে আমাদের মোট টাকা দিছে না মোট টাকা দিছে কত ৬৩০০ টাকা আচ্ছা এই মোট টাকা কয় জনের টাকা যোগ করে ৩ জনের তাহলে আমরা এই ৩ জনের টাকা যোগ করলেই তো প্রশ্ন মতে দিয়ে এই ৩ জনের টাকা যোগ দিয়ে আমরা ওই টাকাটা লিখতে পারি না তারপর আমরা এই জায়গা থেকে ক এর মান বের করলে এখানে শুধু ক যে জায়গা আছে ওই জায়গা বসাই দিয়ে প্রত্যেকে টাকা বের করব সহজ হবে তাহলে আমরা লিখব কি প্রশ্ন মতে ক প্লাস 2 ক প্লাস 6 ক ডিভাইডেড বাই 5 সমান কত হবে ৬৩০০ বুঝছো বিষয়টা আচ্ছা এখানে আমরা কি করতে পারি এখন লসাগু নিতে পারি দেখো হরের লসাগু যায় এই প্রথম দুইটা রাশির কি কোনো হর আছে নাই তাহলে হর আছে 5 যাবে লসাগু যদি হর না থাকে তাহলে সরাসরি লসাগু দিয়ে ওই সংখ্যারে গুণ তাহলে 5 দ্বারা করে গুণ করলে হবে কি 5 ক প্লাস 2 ক নিচে কোনো সংখ্যা নাই তাহলে 5 দ্বারা গুণ করলে হবে 10 ক প্লাস এখানে হর আছে কত 5 দ্বারা 5 রে ভাগ করলে পাবো কত 1 একই সংখ্যা একই সংখ্যা গুণ না গুণ তুমি ভাবছো গুণ যদি ভাগ করি একই সংখ্যা তাহলে হবে 1 দ্বারা 6 করে যদি আমি গুণ করি তাহলে হবে 6 ক সমান কত আমার ৬৩০০ বা দেখো উপরে ক থাকে কয়টা 5টা আর 10টা কয়টা 15টা আর 6টা 21টা তাহলে 21টা ক সমান কত ৬৩০০ বা দেখো এই 5 যদি আড়াআড়ি গুণ হয় কোনাকুনি গুণ হলে কি হবে এই 5-এর সাথে গুণ হবে ৬৩০০ কারণ আমরা সংখ্যা মনে মনে ধরি কোথায় নিচে নাকি উপরে নিচে এটা আমি বোঝানোর জন্য দিলাম তাহলে এই ৬৩০০ যাবে কোথায় উপরে আচ্ছা তাহলে 5 দ্বারা ৬৩০০ কে যদি আমরা গুণ করি আর তাহলে 1 দ্বারা গুণ হবে কারে 21 ক তাহলে এখানে হবে 21 ক আর 5 দ্বারা ৬৩০০ কে গুণ করলে হবে ৩১৫০০ কত হবে ৩১৫০০ বা আমরা এখান থেকে ক এর মান বের করব তাহলে 21 ছিল গুণ আকারে ডান পাশে গেলে ভাগ তাহলে ৩১৫০০ কে যদি আমি ক দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে 21 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 1500 কত হবে 1500 হবে 1500 টাকা কারো কোনো সমস্যা আছে না স্যার এখন এই মান বের করলাম কার ক এর মান বের করছি আমরা কারো মান বের করিনি এখন আমরা এই যে উপরে যে এইগুলা সাজাইছি না দেখো লিঙ্কনের টাকার পরিমাণ ক টাকা তার মানে ক এর মান যা বেরোবে এটা বেরোবে লিঙ্কনের তাহলে লিঙ্কন কত টাকা পাবে 1500 আর ডালিম আর সবুজ তাহলে ডালিমের টাকার পরিমাণ কত 2 ক তার মানে ক এর মান যা বের হবে এর সাথে 2 দ্বারা গুণ করব তাহলে লিঙ্কনের টাকার তো আর বের করা লাগবে না লাগবে সুতরাং ডালিমের টাকার পরিমাণ আচ্ছা ডালিমের টাকার পরিমাণ তাহলে কত হবে 2 ক না 2 গুণ ক এর মান কত 1500 তাহলে 15 দুগুণ কত 30 তাহলে 3000 টাকা কার কোনো সমস্যা আছে না আর কার টাকা সবুজের সবুজের টাকার পরিমাণ কত 6 ক ডিভাইডেড বাই কত 5 সমান 6 গুণ 1500 ডিভাইডেড বাই 5 দ্বারা
যদি তুমি 1500 কাটাকাটি করো তাহলে কত হয়? 300 হয় না? হুম 300 দ্বারা 600 গুণ করলে 300 1800 কত হবে? 1800 1800 টাকা। তাহলে আমাদের প্রত্যেকের টাকার পরিমাণ কি আমরা পেলাম? হ্যাঁ। লিঙ্কনের টাকার পরিমাণ 1500 টাকা, ডালিমের টাকার পরিমাণ 3000 টাকা, সবুজের টাকার পরিমাণ 1800 টাকা। অ্যান্সার শেষ। শেষ